হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি এডিট করব। সো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনাদের যা করতে হবে, এখানে পিক্সল্যাব অ্যাপটি ডাউনলোড করতে হবে। পিক্সল্যাব অ্যাপটি ডাউনলোড করার পর এটাতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর উপরে 3 ডট বাটনে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড পিকটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাইজ মতো ক্রপ করে আপনি টিক মার্কে ক্লিক করবেন, তাহলে আপনার ফটোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর ট্যাপ করবেন, টেক্সটের মধ্যে ডাবল ট্যাপ করলেই এমন আসবে। তখন আপনারা আপনাদের নামটা টাইপ করে নেবেন। টাইপ করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর সাইজ মতো বড় করে এখানে আপনারা এতে ক্লিক করবেন। এতে ক্লিক করলে এখানে ফন্টে চলে যাবে আপনাদের কাছে। দেখেন এখানে ফন্ট আছে, এই ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর আপনাদেরকে মাই ফন্টে গিয়ে এখান থেকে আপনারা যে ফন্টটা ডাউনলোড করবেন, ডাউনলোড করতে গেলে আপনাদের যেখানে ডাউনলোড করা থাকবে ওইটার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করে এটাকে আগে আনজিপ করে ফন্টটাকে তারপর আপনার অ্যাড ডিকশনারিতে অ্যাড করতে হবে। অ্যাড ডিকশনারিতে অ্যাড করলে আপনার ফন্টটা অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে আমি আগে অ্যাড করে রাখছি। এখানে দেখেন মুফিজ লিপি, এইটা মাহফুজ লিপি, ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখেন আমার টেক্সটটা এখন স্টাইলিশ হয়ে গেছে। এখন দেখেন এখানে আবার ক্লিক করব, প্লাসে আবার ক্লিক করার পর এখান থেকে আমি আবার আরেকটা ফটো নিব এটাকে সাজানোর জন্য। দেখেন আমি এখানে আরেকটা পিএনজি ফাইল নিলাম। এটা নিয়ে আবার এখানে আমার পরিমাণ মতো আমি বসিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো বসিয়ে নেবেন যেমন আপনাদের কাছে ভালো লাগে। আর অ্যাপ লিঙ্ক, পিঙ্ক লিঙ্ক সব কিছু আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। পিএনজি লিঙ্ক, অ্যাপ লিঙ্ক অ্যান্ড ফন্ট লিঙ্ক সবগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। দেখেন এখানে আমি আবার ফর্ম গ্যালারিতে প্রবেশ করব। আবার এভাবে করে আমি আমার কতগুলো পিএনজি ফাইল এনে আমি এটাকে সাজাবো ফার্স্ট। এখানে দেখেন এখানে আমি এটা নিলাম, নেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করব, সাদা কালার করে দেবো। এখানে সিলেক্ট করে আবার ওইখানে সিলেক্ট করে এখন এটাকে আমি সাদা কালার করে দেবো। কালারটা চেঞ্জ করে কালারে ক্লিক করে কালারটা চেঞ্জ করে সাদা কালার করে দেবো। এই ফন্ট লিঙ্ক, পিএনজি লিঙ্ক সব কিছু, ব্যাকগ্রাউন্ড লিঙ্ক সব কিছুর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই একটাবার ঘুরে আসবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন এখানে আমি এটা বসিয়ে নিলাম। আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করে আবার আমি আমার একটি ফন্ট আনলাম, পিএনজি ফাইল আনলাম। দেখেন এখানে আরেকটি পিএনজি ফাইল আনলাম। এভাবে আপনাদের যতগুলো পিএনজি ফাইল ইচ্ছা ততগুলো আপনারা এভাবে বসিয়ে নিতে পারবেন, সাজিয়ে নিতে পারবেন। এটা আপনাদের অনুযায়ী আপনারা সাজিয়ে নেবেন। আপনাদের কাছে যেমন ভালো লাগে তেমন করে আপনারা সাজিয়ে নেবেন। আমার কাছে আমি নর্মালভাবে সাজাইছি। সো দেখেন এখন আমি আবার ওই উপরের যে বাটনটা আছে 3 ডট নিচের, ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করে আবার নিচে একটা ক্লিক করব। নিচে ক্লিক করার পর এখানে সব কিছু সিলেক্ট করব, পাসওয়ার্ডটা সিলেক্ট করে আবার নিচে একটা ওইখানে যেন আমি মার্ক করে রাখছি ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে সবগুলা ফন্ট মানে সবগুলা পিএনজি ফাইল একসাথে হয়ে যাবে টেক্সট সহ। একসাথে হওয়ার পর এখানে আমি সবগুলা কালার আমি চেঞ্জ করব। এখানে আমি কালারে গেলাম, কালারে গিয়ে এখানে এটা অন করে দিয়ে নিচে দিলাম। নিচে দেওয়ার পর এখানে আমি দেখেন এখান থেকে আপনারা ইচ্ছা করলে কালারটা চেঞ্জও করতে পারবেন। এখানে ক্লিক করে যদি আপনারা এখানে আবার ক্লিক করেন তাহলে আপনাদের কালারটাও চেঞ্জ করতে পারবেন। আমি তো রেড কালার আর হালকা ইউলো দিছি, গোল্ডেন দিছি। আপনারা চাইলে এমন দিতে পারেন বা অন্যরকমও দিতে পারেন, আপনাদের অনুযায়ী আপনারা কালার দিতে পারেন। এই জন্য আমি দেখাই দিয়েছি কীভাবে কালারটা চেঞ্জ করবেন। দেখেন চেঞ্জ হওয়ার পর ওকেতে ক্লিক করবেন। দেখেন এরকম আমার হয়ে গেছে। তো এখানে আমি আবার এখানে আসবো। এখানে আসার পর এটা অন করে দিব। অন করে এখানে আমি একটু করে বাড়িয়ে নিব। আপনারা দেখেন আমি বাড়িয়েছি, এটা 15 দিছি। এটা আমি দিব 9/7 বা 9/7 করে দিলাম। এখানে দেখেন তারপর আমি আবার ইয়াতে গেলাম, স্ট্রোকে গেলাম। স্ট্রোকটা আমি
ইয়েলো কালার নিলাম, ওকে করে দিলাম। তারপর দেখেন এখানে আবার আসবো, এখানে এসে এটাকে আবার অন করে দিব। অন করে এখানে ইয়েলো কালারটা সিলেক্ট করে, দেখেন আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে এটা 11-তে দিলাম, এটা বাড়িয়ে 7-এ দিলাম, এটা বাড়িয়ে আবার 9-এ দিলাম। তো আবার টিক মার্কে ক্লিক করলাম, হয়ে গেল আমার এডিট। এখন আমি উপরে এটাতে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করলেই আমার ইমেজটা সেভ হয়ে যাবে। তো আমি হাই কোয়ালিটি দেওয়ার জন্য এখানে আমি আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে আমি ফটোটা ডাউনলোড দিব, তখন আমার হাই কোয়ালিটি হবে। এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।